হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে দুইটা বিন্ডো কেক। সাথে থাকছে কত টাকা দিয়ে সেল করবেন আর কেকগুলো কত গ্রাম হয়ে থাকে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে ডিটেলস আকারে। আমি আশা করছি নতুনদের জন্য উপকারে আসবে, কেননা বিজনেসের আইডিয়া থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি একটা শুকনা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন আধা ঘন্টা আগে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, যেটা আমরা রেগুলার চিনি খাই। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব 2 থেকে 3 মিনিট। আজকে আমি সাদা অংশ আর কুসুমটা আলাদা করি নাই, আপনারা চাইলে আলাদা করে বিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আছে, আপনারা চাইলে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট বিট করার পর এবার বিটারটা আমি অফ করছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বাটির চারিপাশে যে চিনিগুলো আছে ওগুলো আমি মাঝখানে এনে দিচ্ছি। এনে দেওয়ার পর এবার আমি আবারও বিট করে নিব 4 থেকে 5 মিনিট পর্যন্ত, বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিট বিট করার পর এরকম সাদা ফোমে হয়ে আসবে, তখন বিটারটা অফ করতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন। আমি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আবারও বিট করে নিব 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু আমি ওভার বিট করব না। বিট করা হয়ে গেছে, বিটারটা সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো। একটা চালনিতে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1/8 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা বিটারে কাটার সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিশানোর কাজটা একটা স্প্যাচুলার সাহায্যে বা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মিশে গেছে। এবার আমি এটাকে একটা 4 ইঞ্চি মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়ে বেক করে নিব ওভেনে। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। আমি ওভেনে বেক করে নিয়েছি কেকটা, আর অফ ক্যামেরায় স্লাইস করে নিয়েছি। আমি খুবই দুঃখিত বেক করার অংশটা দেখাতে পারি নাই। আমি এখানে 2টা বিন্ডো কেক তৈরি করব, তার জন্য 4টা লেয়ারে আমি কেটে নিয়েছি কেকটা। এবার কেকটা আমি ফ্রস্টিং করে নিব। একটা কেকের লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এই সুগার সিরাপটা কিন্তু আপনারা ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন। এবার প্রয়োজন মতো ক্রিম দিয়ে নিব। আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিব। আপনারা চাইলে এমনি প্যালেট নাইফের সাহায্যও দিতে পারেন। এবার ক্রিমটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে চারিপাশে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিব। এত ছোট কেক আমি আগে কখনো করি নাই, অনেকে বলেছিলেন রেসিপি দেখানোর জন্য, তাই আমি আজকে দেখিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি কেকটাকে প্রথমে কভার করে নিচ্ছি, যেটাকে বলা হয় ক্রাম কোটিং। ক্রিমটা আমি চারিপাশে একটু ভালোভাবে ছড়িয়ে দিব। আজকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবো না। আমি কিন্তু সব সময় বলে থাকি কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রাখার জন্য। আজকে কিন্তু ফ্রিজে রাখবো না, এভাবে করে আমি কভার করে নিচ্ছি। আবারও পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। এটা একটা বাস্কেট নজেল, আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটা কেটে আপনি ক্রিমটা দিয়ে নিতে পারেন। এটা দিয়ে করলে কাজটা সহজ হয়। কেকটা কিন্তু অনেক বেশি ছোট, তার জন্য। এবার আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা একটু করে স্মুথ করে দিচ্ছি। যতটা সম্ভব প্যালেট নাইফের সাহায্যে স্মুথ করে নিচ্ছি। এবার একটা স্ক্রাপারের সাহায্যে আমি স্মুথ করে নেব। আর কেকটাকে আমি একটু কালারিং করব, তার জন্য আমি একটু কালার ক্রিম নিয়ে দিয়ে দিলাম। এবার একটা স্ক্রাপারের সাহায্যে স্মুথ করে নেব। সাইডে স্মুথ হয়ে গেলে আমি ওপরেও একটু স্মুথ করে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। আর এই বিন্ডো কেকগুলো কিন্তু অত একটা স্মুথ করতে হয় না।
এবার কেকটা কতটুকু ওজন হয়েছে ডেকোরেশন করার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। প্যালেট নাইফের সাহায্যে কেকটা আমি বোর্ড থেকে তুলে নিচ্ছি। এবার মেজারমেন্ট একটা স্কেল নিয়ে নিলাম। আমি বেকিং পেপার উপর কেকটা বসিয়ে দিব। আমি ডেকোরেশন করার পর আমি কেকটা কতটুকু ওজন হয়েছে সেটাও দেখিয়ে দিব। দেখুন কত সহজে কিন্তু কেকটা বসিয়ে দিলাম বেকিং পেপার উপর। 141 গ্রাম মতো হয়েছে। এবার কেকটাকে আমি বেন্ডো কেকের বক্সে নিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু বক্সে রাখা যায় কেকগুলো, একদমই নষ্ট হয় না। আমি অফ ক্যামেরায় আরেকটা কেক করে নিয়েছিলাম, সেটাও বেকিং পেপার উপর বসিয়ে দিচ্ছি। বেকিং পেপারের উপর বসিয়ে দিয়ে আস্তে করে টান দিলে প্যালেট নাইফটা চলে আসবে। যে সাইড একটু করে নষ্ট হয়ে যাবে সেই সাইডটা আপনি প্যালেট নাইফের সাহায্যে আবারও স্মুথ করে নিতে পারেন। এবার কেকটাকে আমি আবারও বক্সে নিয়ে নিচ্ছি। এবার কেক দুটোকে আমি ডেকোরেশন করে নিব। একটা ছোট টুটি নজল দিয়ে এভাবে করে আমি বর্ডার করে দিচ্ছি। এই কেকগুলো কিন্তু অত একটা ডিজাইন হয় না, তাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এই নজলের কোনো নাম্বার নাই, থাকলে কিন্তু বলে দিতাম। এবার কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, কেকটা যেন আরও বেশি সুন্দর লাগে। কিছুটা গোল্ডেন লিপ দিয়ে ডেকোরেশনটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি আরেকটা কেক ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও একটা ছোট টুটি নজল নিয়ে নিয়েছি। ফুলগুলা কিভাবে দেওয়া হচ্ছে আপনারা একটু দেখে বুঝে নেন। ফুলগুলা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিছু সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিব। এবার কেকগুলা কতটুকু ওজন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সাধারণত এই কেকগুলোর ওজন হয়ে থাকে 150 গ্রাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কেকের ওজন কিন্তু 150 গ্রামের চেয়ে বেশি আছে। এবার আমি আরেকটা কেক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু বেশি আছে। কোনো ব্যাপার না, 10-15 গ্রাম বেশি থাকতে পারে, ওজনে যেন কম না হয় এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই কেকগুলো আমি দাম রেখেছিলাম 200 টাকা করে। আমি দুইটার দাম 400 টাকা রেখেছিলাম। এই কেকগুলো কিন্তু অন্যান্য কেকের থেকে একটু তুলনামূলক কষ্ট বেশি হয়, তার জন্য কিন্তু আমি একটা ভিন্ডো কেকের দাম 200 টাকা রেখেছি। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।